আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন কলমি শাক দিয়ে বাইলা মাছ রান্না করব। তার জন্য আমি একটু হলুদ নিব আর একটু লবণ নিব। এগুলি আমি এখন সুন্দর করে মাখাই নিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছ ভাজার জন্য একটু তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো পেঁয়াজ আর কয়েক টুকরা কাঁচামরিচ, আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখন আদা রসুন দিব, একটু পানি দিব, লবণ পরিমাণ মতো, ধনিয়া, সরি বন্ধুরা এটা জিরা আধা চামচ, হলুদ একদম ভরে 1 চামচ, ধনিয়া একদম সামান্য, ফিশ কারি এক চামচ, ভাজা জিরা 1 চামচ, টমেটো মার পরিমাণ মতো। এখন আমি আরেকটু পানি দিব। আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে। আমি এখন কলমি শাকগুলো দিব। আমার কলমি শাকগুলো আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন ধীরে ধীরে আমি এগুলো দিব। আমার শাকটা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দিব। আপনারা যখন শাক রান্না করবেন তখন চুলাটা একদম হাই হিটে রাখবেন। যদি আপনারা শাকটা হাই হিটে না দেন তাহলে কিন্তু আপনাদের শাকটা মজা নষ্ট হয়ে যাবে। এই জন্য শাকটা খুব সেনসিটিভ, এটাকে আপনারা একদম কড়া আগুন দিয়ে রান্না করতে হয়। আমি এখন মাছগুলা দিয়ে দিব। বন্ধুরা এটা আমার খুবই পছন্দের খাবার, আমি এটা ছোটবেলা থেকে খুবই পছন্দ করি। আমার বাইলা মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমি তরকারিটা নামাই ফেলবো। আমার তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন। বন্ধুরা আপনারা এভাবে করবেন, করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই তরকারিটা খুবই পছন্দ করি। ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।